নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে। আশা করি সবার খুব পরীক্ষা ভালো হয়েছে, কারণ অনেক প্রশ্নই কমন এসেছে। অনেক ছাত্রছাত্রী তারা পার্সোনালি আমাকে টেক্সট করেছে এবং তারা ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমাকে জানিয়েছে যে অনেক প্রশ্ন তারা কমন পেয়েছে। তো আশা করি তোমরা যারা আমাদের সাজেশান পড়ে পরীক্ষা দিতে গেছো তারা নিশ্চয়ই সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমরা 4 নাম্বার এবং 8 নাম্বারের রেখেছিলাম, সেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়েছো। আজকের এই ইতিহাসের প্রশ্নের তোমাদের এমসিকিউ এবং এসএকিউ যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আলোচনা করে দেবো। যারা পরীক্ষা দিয়ে এসে এখনও পর্যন্ত দেখোনি প্রশ্নের কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, তারা একবার মিলিয়ে নাও আমাদের প্রশ্নের সাথে সাথে, বা আমাদের উত্তর যা আমরা ডিসকাশন করছি তার সাথে সাথে মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন এখানে দেখো, এমসিকিউতে তোমাদের 20টা এমসিকিউ থাকছে। সেই 20টা এমসিকিউর প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছেন কে? এখানে 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরবর্তী প্রশ্ন, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন কে? জয়শ্রী পত্রিকার সম্পাদিকা হচ্ছে লীলা নাগ। পরবর্তী প্রশ্ন, সূর্য সেনের মাস্টারদা সূর্য সেন শহীদ হন কত সালে? এটা হবে 1934 সালে। 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কবে? 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দ। মনে রাখবে, জুলাই মাসে স্বাধীনতা আইন পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন এর সভাপতি কে ছিলেন? উত্তর হবে ফজল আলী। এই প্রশ্ন তোমাদের বারবার করানো হয়েছে। অনেক এমসিকিউ এসএকিউ যে আমরা প্রশ্ন প্রোভাইড করেছি পিডিএফ, সেখানেও আছে প্রচুর, তোমরা খুলে নিজেরাও দেখে নিতে পারো। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে? এটা উত্তর হবে হুগলি থেকে। হুগলি থেকে ছাপা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাসিক পত্রিকা যেটা সন্দেশ, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে পত্রিকা সন্দেশ, সেই সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? রাইট অ্যান্সার হবে 1913-তে। ঠিক আছে, 1913 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কৃষক প্রজাপার্টি গঠন করেন কে? এটা তোমরা সবাই জানো, কৃষক প্রজাপার্টি ফজলুল হক। পরবর্তী প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের সময়? অর্থাৎ তখন কোন আন্দোলন হচ্ছিল? অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যে নাম, অর্থাৎ যুক্ত, এখানে 4টে অপশান আছে, তার মধ্যে যে নাম অর্থাৎ যিনি যুক্ত ছিলেন তিনি হলেন অশ্বিনী কুমার ব্যানার্জি, অর্থাৎ অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? কোল বিদ্রোহ দমন করতে ইংরেজ সেনাপতি যাকে পাঠানো হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে টমাস উইলকিন্স। ঠিক আছে, অর্থাৎ ক্যাপ্টেন উইলকিন্স হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? রামরতন মল্লিক, এটা তোমরা সবাই জানো। ঔপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে? রাজপ্রতিনিধি মানে ভাইসরয়। ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে? বঙ্গভাষা প্রকাশিকা সভা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। কালীনাথ চৌধুরী বলা হয় ওনাকে, রায়চৌধুরী উপাধি পেয়েছিলেন কালীনাথ রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন বিরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বিরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি কি? প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটির সংবাদ প্রভাকর। তোমরা জানো ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজ এর প্রতিষ্ঠাতা, হিন্দু মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন, বহুবার তোমরা নিজেরা প্র্যাকটিস করেছো, বহু টেস্ট পেপার অনেকবার রিপিটেড কোশ্চেন এটা, মতিলাল শীল। পরবর্তী প্রশ্ন, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। রিফর্মার পত্রিকার সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো এখানে এসএকিউ তোমাদের 16টা আছে, এসএকিউ 16টার ভেতরে পার্ট দেওয়া আছে। এই পার্টের মধ্যে প্রথমটা একটি বাক্যে উত্তর দাও, সেখানে স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। সেখানে সুধীর কুমার মিত্রের তোমরা বলতে পারো হুগলির ইতিহাস এবং বঙ্গ সমাজ। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, তার রেল চলাচল হয় 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? 13তে, অর্থাৎ 1913-তে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহে। পরবর্তী প্রশ্ন,
দেখো পরবর্তী এখানে ক স্তম্ভ খ স্তম্ভ, এখানে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ভারত সভা, বিদ্যাসাগর নারী শিক্ষা, মিনু মাসানি, ইনি কংগ্রেস সমাজতন্ত্রী দলে ছিলেন, পরবর্তীকালে স্বতন্ত্র দলে যোগদান করেন, অর্থাৎ কংগ্রেস সমাজতন্ত্রী দল। আর কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এর পরবর্তী হচ্ছে ঠিক ভুল, সেখানে স্বামী সহজানন্দ ছিলেন বরদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন CR দাস, চিত্তরঞ্জন দাস, এটা ভুল। কৃষ্ণমোহন মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটা ঠিক। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন BR আম্বেদকর, এটাও ঠিক। অর্থাৎ ভুল ভুল ঠিক ঠিক। আর তারপর তোমাদের মানচিত্র দেওয়া আছে, মানচিত্র আশা করি পেরেছো, মানচিত্র খুব সহজ এসেছে। এবং তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা বিবৃতির ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট। লাস্টের অপশানটা হবে, অর্থাৎ ব্যাখ্যা 3 হবে, এটি ছিল একটি স্বাধীন, সাহসী এবং প্রগতিশীল সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 শতকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এখানে ব্যাখ্যা 3 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন। পরবর্তী ব্যাখ্যা বিবৃতিতে 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এখানেও ব্যাখ্যা 3 হবে, অর্থাৎ এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো সহজ এবং সুলভ ছিল, কারণ সেই সময় বই ছিল একমাত্র মাধ্যম যেখান থেকে মানুষ জ্ঞান লাভ করতো এবং বিনোদনের জন্য বইকে ব্যবহার করত। বিবৃতি, পরবর্তী বিবৃতি, সেটা 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় কিভাবে। এখানেও ব্যাখ্যা 3 হবে, অর্থাৎ জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন, গণভোটের মাধ্যমে হয়েছিল, এটা তোমরা সবাই জানো। এই হলো 4টে ব্যাখ্যা বিবৃতি। এবং এরপরে 2 নম্বরের প্রশ্ন আশা করি তোমরা সবাই কমন পেয়েছো, খুব সহজ প্রশ্ন করেছে ইতিহাসে। প্রত্যেক বছর ইতিহাসে MCQতে অনেক রকমের জটিলতা দেখা যায়, অনেক রকমের কঠিন প্রশ্নের সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা, কিন্তু এবছর সেরকম কিছু হয়নি। এবছর সমস্ত প্রশ্নই খুব সহজ সরল, এবং 4 নাম্বার এবং 8 নম্বরের প্রশ্ন তো খুবই সহজ, অনেকেই কমন পেয়েছো তোমরা, যারা যারা আমাদের সাজেশান পড়েছো এবং যারা নিজেরা একটু ভালো প্রিপারেশান নিয়েছো তারা তো পাবেই। সমস্ত প্রশ্ন কমন এসেছে, আশা করি তোমাদের ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কারণ 11-12 সমস্ত সাজেশান আমরা প্রোভাইড করছি পরপর, এবং 12-এর প্রিপারেশনের ক্ষেত্রেও আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া আছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।